হ্যালো বন্ধুরা, টিয়াস রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হঠাৎ করে বানিয়ে ফেললাম পিঠে পুলি। এখন আমাদের পৌষ সংক্রান্তি চলে গেছে, কিন্তু আমাদের বাড়িতে প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু পিঠে পুলির উৎসব কিন্তু লেগেই আছে। তো চলো, আজকে সেই রকমই আমি হঠাৎ করেই বানিয়ে ফেলছি দুধ পিঠে। তো কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক আর প্রচুর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো দেখতে থাকো আজকে আমি কিভাবে দুধ পিঠাটা বানিয়ে ফেলছি। তো এই যে দুধটা আমি গরম করে নিয়েছি, আর এই গরম দুধে আমি দিয়ে দিলাম 4টে থেতো করা এলাচ আর 2টো তেজপাতা। আর এই যে এখানে আমি দেখো পুরটা বানিয়ে রেখেছি গুড় আর নারকেল দিয়ে। আর আরেকটা পুরো কিন্তু আমি বানিয়ে রেখেছি এখানে নারকেল আর দোকান থেকে নিয়ে আসা ক্ষীর দিয়ে। দেখতে পাচ্ছ পুরটাকে তোমরা ভালো করে। এরপরে দুধটা এখন লাল করে ফুটিয়ে নেব। আর চাল গুঁড়োটাকেও গরম জল দিয়ে ভালো করে মেখে এখানে দেখো লম্বা আকৃতিতে আমি পুলিগুলোকে করে নিয়েছি। আর এই পুলিগুলোকে কিন্তু আমি, দুধটা ভালো করে ফুটে গেছে এখন, এগুলো দুধের মধ্যে আমি ফেলে দিচ্ছি। এগুলো সবগুলোকে আমি একসাথে ফেলে দিচ্ছি, কারণ দুধের মধ্যে দিয়ে দিলে এগুলো সবগুলোই কিন্তু ছেড়ে যাবে। এবার এটা ভালো করে ফুটবে আর হাতা দিয়ে ঘাঁটতে হবে যাতে কোনো কারণে নিচে ধরে না যায়। আর পিঠে কিন্তু পুড়ে যাওয়া কিন্তু একদম ভালো নয়, জানো তো। আর তোমরা কারা কারা কি কি পিঠে বানালে সেটা সবাই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না, কারণ এখন কিন্তু আমাদের প্রতিটা বাড়িতেই বিভিন্ন রকমারি পিঠে পার্বণ উৎসব কিন্তু লেগেই আছে। ওই যে বাঙালিদের আমাদের 12 মাসে 13 পার্বণ। আর আরেক দিকে দেখো, আমি সেদ্ধ পিঠে করার জন্য কিন্তু পুলিগুলোকে বানিয়ে ফেলেছি 2 রকম আকৃতিতে। একটা শঙ্কু আকৃতিতে, আরেকটা যেরকম আমাদের এই মোমো হয়, চিকেন মোমো বা ভেজ মোমো, সেরকম মোমোর আকৃতিতে আমি বানিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে অতি অবশ্যই জানাবে। এইদিকে দুধ পিঠেটা ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে খেজুরের লবারটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসটা অন করে রাখলে কিন্তু দুধটা ফাটা ফাটা হয়ে যাবে, তাই জন্য আমি গ্যাসটাকে অফ করে লবারটাকে দিয়ে দেব আর ভালো করে কিন্তু নেড়ে দেব, যাতে লবারটা ভালো করে দুধের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। এবারে এটাকে আমি ভালো করে ঘেটে দেব আর করে রাখা একটু নারকেলের পুর আর ক্ষীরটা দিয়ে দেব। দুধটা তাহলে আরো ঘন হয়ে যাবে আর খেতেও হবে কিন্তু বেশ সুস্বাদু, যাতে সবাই বাটি আর স্পুন দিয়ে চেটে পুটে খায়। পৌষ পার্বণের তৈরি আজকে আমাদের দুধ পুলি। এই দেখো একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের দুধ পুলি, অর্থাৎ দুধ পিঠে, তোমরা যা খুশি বলতে পারো। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক আর প্রচুর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই, আসছি পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কে কি রকম পিঠে বানালে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।